ডাটা স্ট্রাকচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপারেশন হচ্ছে শর্টিং। তো সেই শর্টিংটা হচ্ছে আপনার যে কোনো এক্সামে বলেন এবং যেগুলো চাকরির পরীক্ষা বলেন এবং লেকচারার আইসিটির পরীক্ষাগুলোতে বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট যেটা থেকে কোশ্চেন আসে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এই যে শর্টিং যে টেকনিকগুলো আছে, এই শর্টিং টেকনিকগুলো আমাদের মনে থাকে না। তো এটা আসলে কিভাবে আমরা যেরকম বাংলায় বিভিন্ন জিনিস পড়ছি মনে রাখার জন্য, তো এইটা কীভাবে মনে রাখতে পারি সেটার জন্য আমি একটি টেকনিক বের করছি। তো আপনারা চাইলে এটা ইউজ করে এটা মনে রাখতে পারেন, আর যারা এমনিতেই মনে রাখতে পারেন তাদের কথা তো আলাদা, বাট আমি এভাবে মনে রাখছিলাম। তো এটা কী হয়েছে যে এক জামাই তার শ্বশুর বাড়ি গেছে, অনেক ক্ষুধার্ত ছিল, তো তাকে চা বিস্কিট দেওয়া হয়েছে। এখন তো তার মাথা গরম হয়ে গেছে চা বিস্কিট দেখা। বউ আসছে যে কী হয়েছে, ছেলে তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো সে বউরে কানে কানে বলতেছে যে বিস্কিট কম হয়েছে রে পাগলি। তো এই যে বিস্কিট কম হয়েছে রে, এটা দিয়ে মূলত আমরা মনে রাখবো। তো দেখি সেটা কীভাবে হয়। তো এখানে যদি বিস্কিট আমরা ধরি, BIS, বিস্কিট কম হইছে রে, তো এই যে আমি লিখলাম ইংরেজিতে বিস্কিট কম হয়েছে রে, তো এখানে এটা দিয়ে আমরা লিখতে পারি বাবল শর্ট। ওকে, তারপর এই যে এটা দিয়ে লিখতে আমরা ইনসারশন শর্ট। তারপরে যে AS, এটা দিয়ে লিখতে পারি আমরা সিলেকশন শর্ট। ওকে, তারপরে আমাদের আছে এই যে কিউ, এটা দিয়ে লিখতে পারি হচ্ছে কুইক শর্ট। তারপর যে AM, এইটা দিয়ে আমরা লিখলাম হচ্ছে মার্চ শর্ট। তারপর এটা দিয়ে আমরা লিখলাম হিপ শর্ট। তারপর এইটা দিয়ে লিখলাম আমরা র্যাডিক্স শর্ট। তো এই যে আমরা এটা দিয়ে আমরা সহজে এভাবে মনে রাখতে পারি। তো চাইলে আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। তো প্রথমে হচ্ছে কি বাবল শর্ট, তারপর ইনসারশন শর্ট, তারপর সিলেকশন শর্ট, তারপর কুইক শর্ট, তারপর মার্চ শর্ট, তারপর হিপ শর্ট, তারপর র্যাডিক্স শর্ট। অর্থাৎ 1 2 3 4 5 6 7, তো এই 7টা টেকনিক, 7টা যে শর্টিং অ্যালগরিদম, সেটা আপনারা চাইলে এভাবে সহজে মনে রাখতে পারেন। এটা ছোট একটা টিপস ছিল।